উত্তরের সীমান্তবর্তী কৃষিপ্রধান জেলা নওগাঁ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় তীব্র খরায় গাছ থেকে ঝরে পড়ছে আম, ফলে দুশ্চিন্তায় পড়ছেন বাগান মালিকরা। খরা চলতে থাকলে এবারে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। যদিও কৃষি বিভাগ বলছে আম উৎপাদনে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না। বিস্তারিত প্রতিনিধি মেহেদী হাসান অন্তরের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁ প্রচণ্ড খরায় পড়ছে। ফলে কৃষি প্রধান বরেন্দ্র এই জেলায় এবার আমের ফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে চিন্তিত হয়ে পড়েছেন বাগান মালিকরা। এছাড়া এবছর উকুন পোকা ও মাজরা পোকার আক্রমণে আমে ওষুধ প্রয়োগ করেও আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না বলে জানিয়েছেন চাষিরা। মুকুল থেকে গুটি হওয়ার পর থেকে আমাদের যে মাকড়ের যে সমস্যাটা, উকুন পোকা, আমরা যেটা সাধারণত আমাদের এদিকের কৃষক মাকড় বলি, এই মাকড়ের যে সমস্যাটা, এই মাকড়ের সমস্যায় সবচেয়ে বড় আমাদের ক্ষতি হয়েছে। যারা যেভাবে পরামর্শ দিচ্ছে, আমরা আমাদের আমকে ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আমরা চেষ্টা করতেছি, কিন্তু তার পরেও এবছর মাকড়ের সঙ্গে আমরা জিততে পারলাম না। থ্রিপস যে একটা পোকা, কেউ উকুন পোকা বলে, এই উকুন পোকার জন্য আমরা অনেক বীজ দিচ্ছি, 4 দিন 5 দিন পর দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই। পাতাগুলো অতিরিক্ত হয়েছে, আর যেগুলো মোল সরে পড়ছে সেই আগাছা মানে ডালের যে ইয়াগুলো ওগুলো কেটে ফেল দিচ্ছি। তীব্র খরায় আমের বাড়তি যত্ন, ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে আমচাষিদের ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরেও সবকিছু ছাপিয়ে এবার রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন এই কৃষি কর্মকর্তা। আবহাওয়া যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে উকুন পোকা এমনি চলে যাবে। তারপরেও আমরা বলতেছি যে যেগুলো হালকা ব্যবহার কীটনাশক সেগুলো প্রয়োগ করলে আপনার উকুন পোকা আস্তে আস্তে কমে যাবে। এবং সাধারণত উকুন পোকা আমাদের আম্রপালি আমে একটু বেশি দেখা যাচ্ছে। বাড়িঘর আমে যদিও উকুন পোকা কিছু কিছু আছে, যদি চামড়া মোটা এটা কোনো ইফেক্ট তেমন একটা পড়বে না। তবে আস্তে আস্তে যখন বৃষ্টিপাত বেশি হয়ে যায় তখন আমাদের উকুন পোকার আক্রমণ থেকে এই আমকে রক্ষা করা সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 11টি উপজেলায় 3,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লক্ষ মেট্রিক টন, যা আর গত বছরের চেয়ে এবার 25,000 মেট্রিক টন ফলন বাড়তে পারে বলে আশাবাদী কৃষি বিভাগ। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।